আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটি শুরু করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি আমি রমজান উপলক্ষে কিছুটা টুকিটাকি জিনিস গুছিয়ে রাখলাম, সেই সাথে অল্প কিছু জিনিস ফ্রোজেন করে রাখলাম। সেই সাথে রহমতের মাসে বরকত নিয়ে আমাদের বাসায় কে আসলো, শীতের কাপড়গুলা সুন্দর করে গুছিয়ে রাখলাম। সব কিছু মিলিয়ে আমি আজকের ব্লগটা সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু রমজান মাস, খুব বেশি সময়ও পাওয়া যায় না যে ভিডিও করা বা ভিডিও এডিটিং করা, কোনো কিছুরই সময় ঠিক মতো মেলে না। সেই সাথে ছোট বাচ্চা নিয়ে একটু কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, ৪ দিন পরে একটা ভিডিও আপলোড করতে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি কিছুটা জিনিস প্রথমে গুছিয়ে নিলাম। তারপর হলো বেশ কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলাগুলো আমি এখন সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করে নিয়ে তারপর আমি মোটামুটি ৩-৪ দিনের জন্য ফ্রোজেন করে রাখবো। আমি কিন্তু এর আগে কখনোই কোনো জিনিস এভাবে ফ্রোজেন করে রাখি নাই। তো এইবার ভাবলাম যে অনেকেই দেখি সুন্দরভাবে ফ্রোজেন করে রাখছে। তো তাই ভাবলাম যে আমিও দেখি ৩-৪ দিনের জন্যে ফ্রোজেন করে রাখি। একটু হলেও সহায় হবে যে প্রতিদিন ছোলা ভিজানোর একটা যে কাজ, সেটার থেকে মুক্তি পাওয়া যাবে। আর সেই সাথে ছোলা ভিজানোর কথাটা কিন্তু অ অনেকেই ভুলে যায়। আমিও মাঝে, মাঝে ভুলে যাই। সেই ভুলে যাওয়া ভয়টার থেকে কিন্তু একটু বেঁচে থাকতে পারবো। তো যাই হোক, সেজন্যে আমি ৪ দিনের জন্য ছোলা ভিজিয়ে রাখছিলাম। তারপর ওগুলো সিদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি এখন ওগুলা ফ্রোজেন করে রাখবো। তো যাই হোক, কিছুটা টমেটো ছিল। টমেটোগুলো আমি ফ্রোজেন করে রাখলাম। বাইরে থাকতে, থাকতে আরকি নষ্ট হয়ে যায়। ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিলে কিন্তু সুন্দর ভালো থাকে। তো এইভাবে আমি ছোলাগুলা সিদ্ধ করে নিয়েছি। আমার কাছে বর্তমান যেগুলা বক্স ছিল আমি ওগুলাতেই রেখে দিলাম। নতুন করে আর কেনার প্রয়োজন মনে করি নাই। ভাবলাম যেগুলাই আছে ওগুলাই আরকি ইউজ করি। তো যাই হোক, আমি কিন্তু ৪ দিনের জন্যে আরকি ছোলা এভাবে ফ্রোজেন করে রাখলাম। তো আমার ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। একটা ভিডিও আপলোড করতে অনেকটাই কষ্টকর হয়ে যায়। তাই আপনাদের একটা ছোট্ট লাইকে আমাদের কিন্তু অনেক বেশি উপকারে আসে। এখন হলো দুপুরবেলা, জোহরের নামাজ পড়ার জন্যে আরকি আমি জায়নামাজ বিছিয়ে নিয়েছিলাম। আমার আম্মুটাকে বলেছিলাম, "তুমি একটু খেলা করো, আমি নামাজ পড়ে নেই।" ও তাড়াতাড়ি করে ওর জায়নামাজটা নিয়ে আসে, এইভাবে নামাজ পড়তে ধরল। তাই ভাবলাম আমি যেহেতু নামাজে বসি নাই, একটু ভিডিও করি। আমার প্রিয়জনদের সাথে আমি একটু শেয়ার করব। হয়তো ভিডিওটা থেকে যাবে, আমার পরবর্তীতে দেখলে ভালো লাগবে। তো এই তো মাশাআল্লাহ, আমার আম্মুটাকে আমি কিছু পড়িয়েও দিতে পারি নাই। ও হুট করে বসে পড়েছে নামাজ পড়তে। তো যাই হোক, আমি যখনই এভাবে নামাজ পড়ি ও কিন্তু বসে পড়ে। সবাই দোয়া করবেন আমার আম্মুটার জন্যে। আল্লাহ যেন সবসময় সুস্থ এবং ভালো রাখেন। তারপর চলে আসলাম একদম ইফতার টাইমে। তো ইফতার আমি যে বানিয়েছিলাম সেগুলো আর ভিডিও করতে পারি নাই। তারপর ইফতার রেডি করার পর একটু ভিডিও করেছিলাম। এই থালাটা মসজিদের জন্য রেডি করা হয়েছিল। সেইটাই আরকি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করেছিলাম। তো যাই হোক, তারপর এখন চলে আসলাম রান্নায়। তো এটা আমার ১ম রমজানের ভিডিও। তারপর আর ভিডিও করতেও পারি নাই। তো এই ভিডিওটাই আপলোড করতে পারি নাই। আর অন্য ভিডিও কিভাবে করব? তো ইলিশ মাছ ছিল আর ছিল বাঘাইর মাছ। তো আমি এখন বাঘার মাছটা রান্না বসিয়ে দিব। আর ইলিশ মাছটা ফ্রোজেন করে রেখে দিব আ সামনে আরকি কালকের জন্যে। তো যাই হোক, আমি কিন্তু অন্য সবজি অলরেডি বানিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটিত আপনাদের কাছে আমার কি অনুরোধ আছে সেটাই শেয়ার করি এখন। তো ইলিশ মাছগুলা আমি এখন ফ্রোজেন করে রাখবো। এই তো এই খেজুরের বক্সগুলা দেখেন কত সুন্দর। এই বক্সের খেজুরগুলা কিন্তু খেতে বেশি ভালো লাগে না। তবে আমি বক্সগুলো দেখে অনেক খুশি হয়েছি। তো এখানে কিন্তু বস্তু ফ্রোজেন করে রাখা অনেক ভালো হবে। তো সেইজন্যে আরকি আমি বক্সগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। তো এভাবে আমি খেজুরের বক্সটাতে আমি মাছগুলো ফ্রোজেন করে রেখে দিলাম।
তারপর হলো আমার কি অনুরোধ, তো অনুরোধটা হলো যে আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন, যারা প্রতিনিয়ত কমেন্ট করেন তারা তো অবশ্যই এই ভিডিওটাতেও করবেন। তো তার আগে দেখেন এই যে আমাদের বাসায় তো নতুন অতিথি হিসাবে রহমতের মাসে বরকত নিয়ে কে আসলো? এই তো দেখেন আমাদের ময়না পাখি ভাটো। তো আমার মেয়ে দেখেন ওর সাথে কিন্তু যুদ্ধ লেগে গিয়েছে। খুব বেশি আদর করছে। আবার যখন কান্না করছে তখন আবার গাল দিচ্ছে। তো যাই হোক আমাদের বাসায় কিন্তু একটা সুন্দর ভাটো নিয়ে আসা হলো। তো ১ম রমজানের দিন। তো অনুরোধটা হলো সাধারণ দর্শক যারা আমার ভিডিও দেখেন তাদের থেকে আমার অনুরোধ, প্লিজ আমার এই ভিডিওটাতে একটা ছোট্ট কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা সাধারণ দর্শক হয়ে আমার ভিডিও দেখেন। আপনাদেরকে আমি ভালোবাসা এবং দোয়ার বিনিময়ে কিছুই দিতে পারবো না। যদি আমি জানতে পারি যে আপনারা আমার সাধারণ দর্শক হয়ে আমার ভিডিও দেখেন তবে আমি অনেক বেশি খুশি হব। আপনাদের কথা ভেবে আমি হয়তো আপনাদের জন্যে দোয়া করতে পারবো। তো প্লিজ আমার ভিডিওটাতে একটা ছোট্ট কমেন্ট দিয়ে চলে যাবেন যে আমি সাধারণ দর্শক বা যে আপনার ইচ্ছা আরকি যেভাবে আমাকে একটা ছোট্ট কমেন্ট দিবেন আমি সেভাবেই খুশি হব। তো যাই হোক আমি কিন্তু আমার অনুরোধটার ফল নিশ্চয়ই পাবো ইনশাআল্লাহ। তো যাই হোক আমি এখন শীতের কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখতে চলে আসলাম। আজকে হলো আমার মেয়ে সারাদিন ঘুমায় নাই। এতটা চেষ্টা করেছি ঘুমিয়ে দিতে, তবুও ঘুমায় নাই। এখন কিন্তু রাত ৭ঃ০০ বাজে, এখন ঘুমিয়ে পড়ল। তো শীতের কাপড়গুলা জমেছিল। ভাবলাম প্রত্যেকদিন ভাবা হয় যে এগুলা গুছিয়ে রাখবো, গুছিয়ে রাখবো, আর রাখা হয় না। দিনগুলা যে কিভাবে পার হয় সেগুলা আর বোঝাই যায় না। তো মেয়ে যদি ঘুমিয়ে পড়ল, ভাবলাম এখন আমি কাপড়গুলো গুছিয়ে নেই, তারপর হয়তো নামাজ পড়ে নিব। তো আমি এখন শীতের কাপড়গুলা সব বের করে নিয়েছি। নিয়ে এখন আমি এই যে ব্যাগগুলা কিনেছিলাম গত ২ বছর আগে। আমি ২ বছর থেকে ব্যাগগুলা ইউজ করতেছি। তো মাশাআল্লাহ ব্যাগগুলো অনেক সুন্দর। কাপড় গুছিয়ে রাখা এতটা ইজি। পরে যখন কাপড়গুলা বের করা হয় একটুও খুঁজতে হয় না। সুন্দরভাবে ব্যাগগুলা খুললে টুকটুক করে সব কাপড়গুলা পাওয়া যায়। তো যাই হোক আমি কিন্তু টুকটুক করে কাপড়গুলা গুছিয়ে নিলাম। তো এখন বের করিয়ে নিলাম মেয়ের কাপড়গুলা। এগুলোও আমি এখন একটা ব্যাগে ভরিয়ে রাখবো। এভাবে শীতের কাপড়গুলা সুন্দরভাবে গুছিয়ে রাখলে পরবর্তীতে আর কোনো ধরনের অসুবিধা হয় না। সবার এই কাপড়গুলা আলাদা, আলাদাভাবে রাখলে ব্যাগগুলা বাহির করলে আরকি কাপড়গুলা সুন্দরভাবে পাওয়া যায়। সেখানে কোনো ধরনের টেনশন থাকে না। কাপড়গুলা আর খুঁজতেও লাগে না। তো যাই হোক আমি এখন মেয়ের কাপড়গুলা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। পবিত্র রমজান মাস। তো মাশাআল্লাহ সবারই খুব সুন্দরভাবে কাটছে। সবাই খুব সুন্দর, সুন্দর ভিডিও আপলোড করছে। সেহরি, ইফতার তো ভিডিওগুলা দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। সেই সাথে আমারও কিন্তু খুব ভালোই যাচ্ছে। তবে আমার একটু ভিডিও এডিটিং করার সময়ের তারতম্য হয়ে গিয়েছে। সেইজন্যে আরকি ভিডিও ঠিকমতো আপলোড করতে পারছি না। আশা করছি আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগার সাথে নিয়ে আমাকে সুন্দর, সুন্দর কমেন্ট দিতে অবশ্যই ভুলবেন না। তো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি এই আলতোভাবে ওর সাইডেই বিছনাতে আমি কাপড়গুলা গুছিয়ে নিলাম। তো একটু শব্দ হলেই কিন্তু উঠে পড়বে সেই চিন্তাধারা মাথায় নিয়ে খুব লাহে, লাহে কাজগুলো করছিলাম। তো কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে ব্যাগে ভরিয়ে আমি গডরেজের একটা পার্টে আরকি এভাবে সুন্দর করে রেখে দিলাম। তো যেখানে আরকি বেশি খুলতে লাগবে না সেই সাইডটাতে আমি রেখে দিলাম। তো একটা করে পার্টে একটা করে ব্যাগ ধরার জায়গা হয়, ২ টা ধরার জায়গা হয় না। সেইজন্যে যেতটুকু জায়গা বাকি আছে সেই জায়গাটুকুতে আমি অন্য কিছু কাপড় রেখে দিলাম। তো আমার কাপড় রাখাগুলা কেমন হলো আপনারা অবশ্যই জানাতে আমাকে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন। আর আমার ছোট্ট চ্যানেলটি যারা একটু, একটু করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।